ভাইয়েরা, বন্ধুরা, আজকে আপনার আমার ঘরের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখাই। লেখাপড়া শেখাতে হবে, কারণ লেখাপড়া জাতির মেরুদণ্ড। আর যেই জাতির শিক্ষা নেই সেই জাতির মেরুদণ্ড নেই। আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীরা, শিক্ষিত এবং অশিক্ষিত মানুষ, অন্ধ এবং চক্ষুওয়ালা। আল্লাহ তাআলা বলেন, শিক্ষিত এবং অশিক্ষিত মানুষ, মৃত এবং জীবিত। অবশ্যই আপনাকে আমাকে শিক্ষার গুরুত্ব দিতে হবে। আজকে আপনি আমি গার্জেন যারা রয়েছি, আপনার আমার ছেলে মেয়েকে খুব কঠিনভাবে চাপ দিয়ে শিক্ষিত করতে হবে, তা না হলে শিখবে না। বর্তমান যা পরিস্থিতি, আজকে নেট ফাংশন, মোবাইল, বিভিন্ন রকম আজকে প্রযুক্তি উঠেছে, খাস করে মোবাইল, প্রত্যেক ঘরে ঘরে মোবাইল। ছোট্ট ছেলেদেরকে মাথা খেয়ে নেওয়ার জন্য, পড়াশোনা খেয়ে নেওয়ার জন্য আজকে বিজ্ঞান এমন একটা জিনিস তৈরি করেছে, যারা আমরা একটু সজাগ কম, শিক্ষা সম্পর্কে সজাগ কম, তাদের ছেলেকে সব সময় যাতে দেবিয়ে রাখা যায়, তার জন্য মোবাইল প্রযুক্তি তৈরি করেছে। মোবাইল উপকার এবং অপকার, অবশ্যই আপনি উপকারটাকে ভাববেন, যাতে আপনি আপনার ছেলে মেয়েদেরকে মোবাইল থেকে দূরে রাখতে পারেন। তাদেরকে কঠিনভাবে হলে, তাদেরকে খাবার বন্ধ করে হলেও তাদের কাছ থেকে মোবাইল সরাবেন, তা না হলে ছেলে মেয়েদের কাছ থেকে পড়াশোনার চিন্তাভাবনা পাবেন না। আজকের দিনে ছোট্ট ছেলে মেয়েদেরকে এমন ছোটোখাটো ছেলে মেয়েদেরকে এমন জিনিস দেখানো হচ্ছে, বিভিন্ন রকম কার্টুন, বিভিন্ন রকম প্রযুক্তি। আজকের দিনে বিভিন্ন রকম এরকম ন্যাংটাদের বা এরকম সত্য মিথ্যা গল্প, নাটক দেখানো হচ্ছে, যা তাদের মাথা বিক্রয় হয়ে যাচ্ছে, খেয়ে নিচ্ছে। তাদের পড়াশোনা বলে তাদের ব্রেনে কিছু আসে না। অবশ্যই সেই ছেলে মেয়েদেরকে কঠিনভাবে রেখে তাদেরকে লেখাপড়া শেখান। আজকে গার্জেনদের উদ্দেশ্যে বলি, আপনারা আজকে মোবাইল ব্যবহার করা, হ্যাঁ, ছোট্ট মোবাইল ব্যবহার করুন, প্রয়োজনে ব্যবহার করুন। ছেলে মেয়েদের সামনে মোবাইল দেখবেন, এটা কখনো হতে দেবেন না। আজকে আপনারা সেটাকে একটু কঠিনভাবে দেখুন, আপনার ছেলে মেয়েরাও কঠিনভাবে নেবে। তা না হলে আপনি আমি যদি আলখেল্লাভাবে দেখে বেড়াই, তারাও খুব সহজভাবে দেখার জন্য চেষ্টা করবে। যাই হোক, একটু মাথায় রাখবেন, শিক্ষার মাথা খাচ্ছে মোবাইল, শিক্ষার মাথা খাচ্ছে মোবাইল, শিক্ষার মাথা খাচ্ছে মোবাইল। অবশ্যই মোবাইল থেকে ছেলে মেয়েকে একটু দূরে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।